আমাদের ডিমের ঝোল হয়ে গেছে। দেখো, এই ছোলার ডাল দিয়ে ডিমের ঝোল। আমাদের বাড়ি অতিথি এসছে, অতিথি মাংস খায় না, তা মাংসের জন্য কি রান্না করব, তা চল জলদি ছোলার ডাল রান্না করে ফেললাম, লুচির সাথে খেতে খুব মজা। অতিথি এসছে, মাংস খায় না, তা চল জলদি বানিয়ে ফেলছি এই ছোলার ডাল দিয়ে ডিম। একটু লবণ দিচ্ছি আমরা, তাহলে ডিমটা ভাজলে ভালো হবে। এই ডিমটা ভেজে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়নে দিচ্ছি আমরা। আমি 4টে রসুন কুচি দিয়ে দিচ্ছি, কুচিয়েছি আমরা। একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি আর একটু টমেটোও তো দিয়ে দিচ্ছি। আমরা আস্তে আস্তে সব কুচিয়ে নিয়েছি, বেটে নেইনি। এই আদাটাও 1 চামচ এই বেটে নিয়েছি, আদাটাও 1 চামচ বেটে নিয়েছি দিয়েছিলাম। এখন একটু লবণ দিলাম, আপনাদের লবণটা আপনাদের পছন্দ মতন দেবে, স্বাদ অনুযায়ী। আমার হয়ে গেছে। ধনের গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ করে সব, আর এই লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি আমরা। হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর আমি এই ডালটা ওই ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তাই সেটাই দিয়ে দিচ্ছি। 2 ঘন্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করেছি, কি সুন্দর ভিজিয়ে রেখে সেদ্ধ করেছি, কি সুন্দর হয়ে গেছে। আস্তে 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 দেখো, খুব একটা গালিনি, লুচির সাথে খেতে খুব ভালো লাগবে। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি আপনাদের মতন স্বাদ বুঝে দেবেন, আমি একটু আমার মতন করে দিয়েছি। এবারে অল্প করে জল দেবো আমরা, এই অল্প করে জল দিয়ে দিচ্ছি। ডিমটাও দিয়ে দিই। ডিমের ছোলার ডাল দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে। এই একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেবো।